বাংলাদেশের দুই একটা ঘটনা জানেন তো? শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটে কিভাবে আসছিলেন? যারাই এই দেশকে ভালোবাসে না তারা এই দেশটাকে শোষণ করে, তারা এই দেশটাকে শোষণ করে, এখান থেকে খায় দায়, এখান থেকে অর্থ লুফাট করে। কেননা আম্বিয়া কেরামের যেই কওমের উপরে যেই কওমে এসেছে, যে গোত্রে এসেছে, যেই জনপদে যেই নবী এসেছে, সেই জনপদকে ওই নবী এবং নবীর উম্মতেরা, অনুসারীরা অত্যন্ত ভালোবাসতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরকে ভালোবাসতেন, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানকে ভালোবাসতেন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম বা ফিলিস্তিনের ওই অঞ্চলকে ভালোবাসতেন। কেননা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক নবী ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক, একই সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর, তারা একই সমসাময়িক নবী। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা একই সাথে একই সমসাময়িক নবী ছিলেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুমকি ধমকি শুরু করেছে, তুমি আমাদের মতাদর্শ অনুসরণ করতে হবে। বুঝেন কিন্তু কথা, খুব সুন্দরভাবে বুঝবেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুমকি ধমকি দিত, বলতো যে তুমি তোমার কোনো খোদার কথা বলবে না, কোনো ধর্ম প্রচার করবে না, আমাদের ধর্মের অনুসরণ করতে হবে, আমাদের মূর্তিদের সামনে মাথা নত করতে হবে এবং আমাদের মতাদর্শ অনুসরণ করতে হবে। যদি না করো তাহলে তোমাকে আমাদের এই জনপদ থেকে, এই কওম থেকে, এই গোত্র থেকে বের করে দেব। আর এই বের করার প্রবণতা যুগ যুগ ধরে চলে আসছে। আসছে না? আসে নাই? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করার জন্য চেষ্টা করেছে না? শুলিতে চড়িয়েছে, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দেয়নি? হ্যাঁ, এদেশের প্রখ্যাত আলেম দ্বীনদেরকে এই জনপদ থেকে বের করে দেয়নি? হয় তুমি এখান থেকে চলে যাবে, না হলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা কাদের প্রবণতা ছিল? ইসলামের এক শব্দে উত্তর হলো ইসলামের দুশমনদের প্রবণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দেয়নি? পরিকল্পনা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। প্রথম পরিকল্পনা হত্যা করবে। হত্যা না করতে পারলে তাকে এই অঞ্চল থেকে বের করে দিবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা যেই কৌশল করেই না কেন, সর্বোত্তম কৌশলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ প্রহরে, রাতের শেষ প্রহরে আবু বকরকে সঙ্গী করে মদিনার দিকে হিজরত করে বেরিয়ে গেলেন। তার চতুর্পার্শ্বে আজকেই মুহাম্মদকে খতম করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার বাড়ির চারপাশে সেই তাগড়া তাগড়া যুবকদেরকে নিয়োজিত করেছে, যারা মুহাম্মদের মুন্ডন এনে আবু জেহেল, উতবা সাহেবাদের সামনে দিতে পারে। তারা কি ইসলামের শত্রু ছিল না বন্ধু ছিল?
আর পরিচয় দেওয়া দরকার আছে? আপনার এই জনপদ থেকে যখন কোনো হক্কানি আলেম, যার দ্বারা ইসলামের খেদমত হচ্ছে, জাতির খেদমত হচ্ছে, গোটা উম্মার খেদমত হচ্ছে, তাকে যদি এই জনপদ থেকে বের করে দেওয়া হয়, আপনার মধ্যে আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু। কাদের কথা বলেছে? আবার বুঝেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু। কাদের কথা বলেছে? কাফেরদের কথা। কাদের কথা? কাফেরদের কথা। কাফের কে? কাফের অস্বীকারী। কুফর শব্দের অর্থ হলো ঢেকে দেওয়া, আচ্ছাদিত করে দেওয়া। মানে কিসেকে, কোন জিনিসকে আপনি ঢেকে রাখলেন, আচ্ছাদিত করে রাখলেন, গোপন করে রাখলেন, প্রকাশ করতে দিলেন না? সত্য দিন, সত্য নবী, সত্য কোরআন, সত্য দিন, দিনের সত্য। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট যে মনোনীত ইসলাম, এই ইসলামী সমস্ত হুকুম এবং আহকামকে আপনি ঢেকে রাখছেন। অতএব যে ব্যক্তি ইসলামের হুকুম আহকামকে ঢেকে রাখবে, ইসলামী শরীয়তের আইনকে ঢেকে রাখবে, ইসলামী শরীয়তের হুকুম আহকাম আইনকে ঢেকে রাখবে, সেই এই ধরনের হীন কাজ করে। আল্লাহ বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু। সুতরাং তাদের অস্বীকারীরা বলেছিল, কি বলেছিল? লিরুসুলিহিম, তাদের রসুলদেরকে, তাদের নবীদেরকে, লিনুখরিজান্নাহুম, তাহলে যুগে যুগে যত অস্বীকারী, কুফরকারী, আচ্ছাদিতকারী, তারা তাদের আম্বিয়া ইকরামকে, তাদের রসুলদেরকে বলেছিলেন, লিনুখরিজান্নাকুম, আমরা তোমাদেরকে এই নগরী থেকে বের করে দিব, এই জনপদ থেকে আমরা তোমাদেরকে বের করে দিব। এভাবেই হুমকি ধমকি দেওয়া হতো। মনে হচ্ছে যেন আমি বানিয়ে বলছি কথাটা। কোথায় আছে? কোরআনুল কারীম সূরাতুল ইব্রাহিম, সূরাতুল ইব্রাহিম আয়াত নম্বর 13। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, তোমরা অবশ্যই আমাদের এই জনপদ থেকে, এই দেশ থেকে বহিষ্কার করব আমরা তোমাদেরকে, অথবা তোমাদেরকে আমাদের মতাদর্শে ফিরে আসতে হবে। ক্লিয়ার? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন নাকি আমি বলছি? আমি কোরআন থেকে জাস্ট কপি করছি, অনুবাদ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরপর তারা বলেছিল কি, মিন আরদিনা আও লাতাউদুন্না, উদুন, ফিরে আসা। কিসের মধ্যে? ফি মিল্লাতিনা, মিল্লাতে মুশরিকিন, মিল্লাতে কুফরিয়াত, মিল্লাতে শিরকিয়াতের দিকে তোমরা ফেরত আসতে হবে। আমরা যা করি আমাদের সাথে এটা করতে হবে। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কিছুদিন আমাদের দিন ধর্ম পালন করো, তুমি কিছুদিন আমাদের দিন ধর্ম পালন করো, আমাদের যে দেব দেবীদের সামনে এসে তুমি কিছুদিন ইবাদত করো, আমরাও তোমার রবের ইবাদত করব। তবুও তোমার দিন এভাবে প্রচার করো না, কিছুদিন তুমি আমাদের ধর্মের অনুসরণ করো, আমরাও তোমাদের ধর্মের অনুসরণ করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলমোহর দিয়ে দিয়েছেন, না, কুল, হে রাসূল আপনি জানিয়ে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন। এখানে কাদেরকে বলা হয়েছে? পড়েন তো আপনারা সূরা কাফিরুন, পড়েন, বেশি বেশি করে পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতে সুন্নতের মধ্যে বেশিরভাগ সময়, অন্য যে কোনো সূরা দিয়ে পড়া যাবে, তবে রাসূলের সুন্নত হলো তিনি সূরাতুল কাফিরুন
প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে অধিকাংশ সময় তিনি সূরাতুল ইখলাস পড়তেন, সূরাতুল ইখলাস পড়তেন। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই এবং তাফসিরে মাজহারি, তাফসির ইবনে কাসির, এই তাফসির গ্রন্থগুলোতে যে হাদিস সংকলন করা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ভিতর কয় রাকাত পড়েন? ভিতর কয় রাকাত পড়েন? 3 রাকাত। সেখানে বলা আছে, একাধিক হাদিসে, ইমাম হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আসছে, আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেতরের সলাতের প্রথম রাকাতে পড়তেন সূরাতুল আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা। দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা ফাতিহার সাথে সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তৃতীয় রাকাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহার সাথে পড়তেন সূরাতুল ইখলাস। সেই সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, তাদেরকে আপনি জানিয়ে দিন, বলে দিন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত। অতএব তোমরা যে মিল্লাতের কথা বলছো, যার মতাদর্শের কথা বলছো, আমি সেই মতাদর্শ অনুসরণ করিও না, করবো না, মানিও না। কেননা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, কেননা আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এভাবে শেষ পর্যন্ত বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অতএব এই দীনুনের তাফসিরে জালালাইনে আসছে, এর ব্যাখ্যা হচ্ছে কর্ম। আপনারা দিনটাকে বানিয়ে দিয়েছেন ধর্ম। ধর্ম কি? ধর্ম তো একটি গ্রন্থ, ধর্ম তো একটি গ্রন্থ। সেখানে আপনার জন্য দিক নির্দেশনা রয়েছে, আপনার জন্য আইন কানুন রয়েছে। আইন নাই? আছে? আইন কানুন আছে? মনে হচ্ছে আপনারা জানেন না। আইন কানুন নাই? সম্পত্তি বন্টনের আইন আছে কিনা? আছে। তো সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যখন আইন আছে, সম্পত্তি বন্টন বলতে কি শুধু জমি জমা? তাহলে কি কি আসবে এর মধ্যে? সম্পদ বলতেই আমরা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিরাসের যে আয়াতগুলো দিয়েছেন, বলতে বুঝি শুধুমাত্র জমি জমা ভাগ করার ক্ষেত্রে 1/6, 1/10, 1/8 ইত্যাদি এভাবে বণ্টিত হয়। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের মধ্যে নগদ অর্থ আছে না নাই? স্থাবর অস্থাবর, ব্যাংক ব্যালেন্স, সমস্ত সম্পত্তি, এমনকি রেখে যাওয়া টুপিটা পর্যন্ত আছে। রেখে যাওয়া এই রুমালটাও মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ। বুঝেন নাই? এটা এমন এক হক, এত কঠিন আর এত মারাত্মক। একটা রুমাল 2 জন চাচ্ছে, ছেলে বলতেছে ছেলে নিবে, মেয়ে বলতেছে মেয়ে নিবে। এটার মধ্যে তাদের আপোষ হতে হবে। একজন দাবি টোটালি ছেড়ে দিতে হবে, আরেকজন যদি জবরদস্ত রুমাল একটা কি হয়েছে আমি নিয়ে গেলাম, কিন্তু আরেকজন যদি বিন্দুমাত্র দাবি রাখে যে আমি ছেড়েছে আমাকে দেয়নি, সে নিয়ে গেছে, বিন্দুমাত্র তার মনের মধ্যে খুব আর বিতৃষ্ণা থেকে থাকে, জেনে রাখুন এটার হক সে রয়েছে। অতএব তার কাছ থেকে দাবি না মাফ করা পর্যন্ত এটার হক তার রয়ে গেছে। সম্মানিত হাজিরিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটার মানে এই না যে উৎসব যার যার, কি ধর্ম যার যার, উৎসব সবার। নাউযু বিল্লাহি মিন যালিক। জি না, ধর্ম যার যার, জাহান্নামও তার তার, জান্নাতও তার তার। খবরদার, এই ধরনের ভ্রান্ত কথা ঈমানদারের জবানে আসতে পারে না, যে তার নিজেকে নিজের কল্প থেকে, নিজের জবান থেকে, আর কারণ ঈমান
অর্থাৎ মুখের স্বীকৃতি থেকে বাস্তব কাজে প্রমাণিত হওয়া থেকে নিজেকে প্রমাণিত করবে আমি ইমানদার, তার জবানিতে এই কথা আসতেই পারে না। গায়ে হলুদ অনুষ্ঠান এটা হারাম। কেন হারাম? কোথায় আছে? যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, কিন্তু এই উম্মতেরা অন্য সংস্কৃতি থেকে নিজের সংস্কৃতির ভিতরে ঢুকাইছে, অমুসলিমদের সংস্কৃতি ঢুকাইছে, এটাই হারাম, নিষিদ্ধ। আপনি কিতাব খুঁজতে আছেন, কোথায় পাইছেন? রাসূল করেছেন? তা আপনি করেন কেন? আপনি ফেলেন কই? মেয়ে ছেলে বিয়ে দিবেন, গায়ে হলুদ করবেন না। আপনার মেয়ের জীবনে শান্তি আসবে না, ছেলের জীবনে শান্তি আসবে না। ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে তালাক তালাক তালাক। কারণ আপনি বিবাহের সুন্নতের মধ্যে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে নাই, আল্লাহর বিধিবিধানের মধ্যে নাই। যেদিন যেই বাড়িতে বিবাহ অনুষ্ঠান শুরু হয় ওই বাড়িতে সেদিন জোহর ফজরের নামাজ শেষ, জোহরের নামাজ শেষ, আসরের নামাজ শেষ, মাগরিবের নামাজ শেষ, এশার নামাজ শেষ, পরের দিন ফজর নামাজ শেষ। সারা রাত কি করছে? আড্ডাবাজি করছে, ঘুম থেকে জাগ্রত হইতে পারে না। ভুল বলছি মনে হচ্ছে? এটা কিসের বিবাহ? যেই মেয়েটার বিবাহ হয় ওই মেয়েটাও পর্যন্ত নামাজ পড়তে পারে না এবং পড়ে না। সংক্ষেপ করবেন, বিবাহ খুব সংক্ষেপ করবেন। মেয়ে ছেলে উঠিয়ে দিয়ে দেন, চলে যাক, তারা চলে যাক। কিসের আয়োজন আপনার? পান সুপারি খাওয়ানো, মিষ্টি খাওয়ানো? এই সংস্কৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো ছিল না। খেজুর ছিটিয়ে দিয়েছেন, কিংবা খাসি বকরি ছিল, রুটি ছিল, খেয়ে চলে গেছেন 1 ঘন্টার সময়, আর আপনার সেখানে একটা বিবাহের অনুষ্ঠানে দিনের পর দিন, রাতের পর রাত পার হয়ে যায়। সম্মানিত হাদিরিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যারা অমুসলিমদের অনুসরণ করবে এটা তাদের কাছে, আপনার মধ্যে না। আপনি ইসলামকে অনুসরণ করেন, আপনার ইসলাম আপনাকে যা হুকুমত দিয়েছে আপনি সেটারই অনুসরণ করবেন। এর থেকে যখন বের হয়ে যাবেন জেনে রাখুন আপনি ইসলামী আদর্শকেই মানেন না, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিতরাতেই মানেন না। যে ব্যক্তি রাসূলের আদর্শই মানল না, ইসলামের ফিতরাতেই মানল না, সে আবার নিজে মুখে ইসলাম দাবি করে আর মুসলমান দাবি করে কোন মুখে? দাবি করা তো সহজ, কিন্তু এই দাবি দিয়ে কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজাত পাওয়ার আশা করেন? আপনার এই দাবি দিয়ে কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজাতের আশা করতে পারেন? যেটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রোশানল থেকে নাজাতের কোনো নিরাপত্তাই দেয় না, আপনি কেন তার অনুসরণ করছেন? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রোশানল থেকে আপনাকে বাঁচাবে না, আপনি কেন তার অনুসরণ করছেন? সম্মানিত হাদিরিন, আম্বিয়ায়ে কেরাম এই অমুসলিমদের সাথে যে বিদ্বেষগুলো ছিল, এই বিদ্বেষের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দিয়েছেন। এখানে আপনি সম্প্রীতি বলতে আপনার এই ভূখণ্ডকে, এই মাতৃভূমিকে মুসলিম অমুসলিম বলতে এখানে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা সকলেই কি করতে হবে? মনে প্রাণে এই ভূখণ্ডকে ভালোবাসতে হবে। কেননা সে আগামী দিন প্রহর জাগ্রত হওয়ার পর এই ভূখণ্ডের মাটি থেকেই জাগ্রত হয়, এই ভূখণ্ডের মাটির গাছ লতাপাতা থেকে অক্সিজেন গ্রহণ করে এবং এই ভূখণ্ডের মধ্যে বেঁচে রয়েছে এবং এই ভূখণ্ডের চারপাশের মানুষগুলো নিয়ে সে বেঁচে রয়েছে। অতএব এই ভূখণ্ডকে ভালোবাসতে হবে। যে ভালোবাসতে পারবে না সেই ভূখণ্ড থেকে বেরিয়ে যাবে নিজ স্বেচ্ছায়, তবে বের করে দেওয়া যাবে না, বের করে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অমুসলিমকে জোরপূর্বক তার ভূখণ্ড থেকে বের করিয়ে দেননি। হ্যাঁ, ইহুদিদের সাথে একটা শর্ত ছিল, তারা যদি মদিনা রাষ্ট্রের জিজিয়া কর প্রদান করে এবং মদিনা রাষ্ট্রের হুকুমত তারা মেনে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দুশমনি না করে
এবং বহির্শত্রুদেরকে কোনো ধরনের প্ররোচনা বা মদিনা আক্রমণ করার জন্য উস্কানি না দেয়, তাহলে তারা এখানেই শান্তিপূর্ণভাবে থাকবে। তাদের পরিবার পরিজন জানমাল মুসলিম উম্মাহ পাহারা দেওয়ার জন্য তাদের জন্য আবশ্যক করে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর ব্যত্যয় যদি ঘটে, এই ভূখণ্ডের বিপরীত যদি করে, মদিনা রাষ্ট্রের যদি বিপরীত করে, বহিঃশত্রুকে আক্রমণ করার জন্য তাদেরকে প্ররোচিত করে এবং এখানে সার্বিক সহযোগিতা করে, অবশ্যই তাদেরকে ঘাট ধরে বের করে দিতে হবে। এটাই হলো ইসলামী হুকুমত। আপনি যদি বুঝে না থাকেন তাহলে ইসলামী হুকুমতের যে ইসলামের ইতিহাস আছে, ইসলামের ইতিহাস পড়ে নেন। জেনে রাখো, মুসলিম অমুসলিমদের দোসররা, তোমরা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছিলেন। সেই মক্কাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় অর্জন করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলে দিয়েছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম, অনেকে পারেনি না, ফাতহান মুবিনা। যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছিলেন, সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়েছিলেন, এই আয়াত পড়েছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুস্পষ্ট বিজয়ের সেই ঘোষণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতাহ আয়াত নম্বর 1 এই আয়াতটি পড়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউন তাড়িয়ে দিয়েছিল। মূসা ডুবে মারা গেলেন নাকি ফেরাউন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে শুলিতে ছড়িয়ে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করলেন। সেই ফেরাউন নমরুদ, সেই নমরুদ শেষ হয়ে গেছে না ইব্রাহিম শেষ হয়ে গিয়েছিল? নমরুদ শেষ হয়ে গিয়েছিল। আজকের ইহুদিরাও জেনে রাখুক, ফিলিস্তিন ভূখণ্ড আবার মুসলমানদের করায়ত্ত হবে ইনশাআল্লাহ। তবে আপনার দেশকে ভালোবাসতে হবে, দলমত নির্বিশেষে আপনি দেশকে ভালোবাসতে হবে। কারণ দেশপ্রেম হলো ইমানের অংশ। আপনার যদি দেশপ্রেমই না থাকে, বুঝতে হবে একটা ইমানের ঘাটতি আপনার মধ্যে রয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইব্রাহিমের এরপর বলছেন যে আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। হযরতে শুআইব আলাইহিস সালাম তার কওমের লোকেরা বের করে দিতে চেয়েছিল। লূত আলাইহিস সালামের কওমের লোকেরা তাকে তার সপরিবারে বের করে দিয়েছিল। একজন পরিবারের সদস্য যায়নি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যাওয়ার সুযোগ দেননি। বলতে পারবেন কে? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। কেননা লূত আলাইহিস সালামের কওমেরা হযরত লূত আলাইহিস সালামকে বলছেন, আখরিজু আলা লূত মিন ক্বরিয়াতিকুম, আমরা তোমাকে এই জনপদ থেকে বের করে দিব। তাকে হুমকি ধমকি দেওয়া শুরু করেছে। কওমে লূতের লোকেরা বলছে, এই লূত এবং তার সপরিবারকে এখান থেকে বের করে দাও। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, কেননা সে তার নিজেকে পবিত্র সাধ্বী, মানে নিজেকে মুসল্লি, আপনারা বলেন না, আপনাদের ভাষায় বলছি আর কি, বেশি মুসল্লি সাজছে। হ্যাঁ, একটা লোক যদি ভদ্রভাবে কথা বলে, আপনাকে ভদ্রসিতভাবে জবাব দেয় বা ভদ্রসিত আচরণ করে, তা আপনি কি করেন? তাকে টিটকারি দেন, মুসল্লি সাজছে। হ্যাঁ, তাহলে জেনে নেন কওমে লূতের লোকেরা ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, কারণ সে তার আমাদেরকে এখানে সে নিজেকে খুব পবিত্র মনে করে, নিজেকেই খুব পবিত্র মনে করে, অতএব ওকে এর পরিবার সব বের করে দাও। কওমে লূতের লোকেরা হযরতে লূত আলাইহিস সালামকে তার কওম থেকে বের করে দিয়েছিল, তার স্ত্রীকে ছাড়া। কিন্তু পরবর্তী আয়াতগুলি, এই আয়াত থেকে পড়বেন সূরাতুন নামল আয়াত নম্বর 56, সূরাতুন নামল আয়াত নম্বর 56। এই আয়াতের সাথে পরবর্তী আয়াতগুলো পড়বেন, পড়লে পেয়ে যাবেন যে এর মধ্যে কথোপকথন রয়েছে। সর্বশেষ যেই কথাটা দ্বারা এই আয়াতের অংশবিশেষের চূড়ান্ত করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাম এবং তার সন্তানাদি স্ত্রী ব্যতীত তার ছেলে মেয়েদেরকে, তার পরিবারের লোকজনকে যখন তার কওম থেকে বের করে দিল,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর শাস্তি নির্ধারণ করলেন। সেই শাস্তির কথা ওখানে বলা আছে, কোরআনুল কারীমে বলা আছে মাতার, বৃষ্টির কথা। কিসের কথা? বৃষ্টির কথা। মাতার বলতে আমরা বুঝি বৃষ্টি, কিন্তু এই বৃষ্টি কোনো সাধারণ বৃষ্টি ছিল না। এই বৃষ্টি ছিল হলো পাথরের বৃষ্টি, এমন পাথরের বৃষ্টি যাকে যেই পাথর আঘাত করবে ওই ব্যক্তির নাম ওই পাথরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। এবং ওই পাথরেই, যেই পাথরে যার নাম লেখা ছিল, তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে মাজহারিতে এই কথাটি বলা আছে, ওই পাথরের মধ্যে যার নাম লেখা ছিল ওই পাথরটি ওই নাম বিশিষ্ট ব্যক্তিকে আঘাত করেছে। এমনকি তারা যদি এই কওম থেকে অন্য কওমে গিয়েছিল, হয়তো বেড়াতে গিয়েছে কিংবা কোনো প্রয়োজনে গিয়েছে, কিন্তু এই অপরাধের শামিল ছিল, এই অপরাধের জন্য তারা হযরত লূত আলাইহিস সালামকে বের করে দেওয়ার জন্য শামিল ছিল, কিন্তু তাদের জন্য পাথর লিপিবদ্ধ হয়ে গেছে। তিনি যেখানেই গিয়েছে সেখানেই ওই পাথর তাকে সেখানেই শেষ স্থানে আক্রমণ করেছে। সম্মানিত হাজিরিন, আবু জেহেল, উতবা, সাইবা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছেন, শেষ পর্যন্ত কি তারা টিকতে পেরেছে? বাংলাদেশের দুই একটা ঘটনা জানেন তো? শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটে কিভাবে আসছিলেন? অতএব অপরাধীরা পলায়ন করে। গৌর গোবিন্দ বোরহান উদ্দিন নামক এক ব্যক্তি তার শিশু সন্তানের জন্য আকিকা করার অপরাধে গৌর গোবিন্দ বোরহান উদ্দিনের সেই শিশু সন্তানকে সকলের সম্মুখে পিতা এবং মাতার সামনে জবাই করে দিয়েছিল। কেন? বোরহান উদ্দিন তার শিশু সন্তানের জন্য আকিকা করার জন্য পশু জবাই করেছে, গরু জবাই করেছে। আল্লাহর কি মেহেরবানি, হিস্ট্রিতে সেটা বলা আছে। বোরহান উদ্দিনের সেই বাড়িতে সীমাবদ্ধ, যেহেতু তখন তাদের পশু জবাই করা বা গৌ জবাই করা নিষিদ্ধ ছিল। বোরহান উদ্দিনের বাড়িতে যখন পশু জবাই করলো তো গরুর হাড্ডি থাকে না? হ্যাঁ, একটা কাক সে হাড্ডি নিয়ে গৌর গোবিন্দর উঠানের মধ্যে ফেলল। এটা দেখেই গৌর গোবিন্দ চতুর্দিকে তার পেয়াদা লাগিয়ে দিল, তার বাহিনী লাগিয়ে দিল, কোন বাড়িতে এই পশু জবাই করা হয়েছে, গরু জবাই করা হয়েছে, তাকে বের করো। বের করে দেখলো যে বোরহান উদ্দিন তার শিশু সন্তানের আকিকার জন্য এই পশু জবাই করেছে, গরু জবাই করেছে। তাকে সহ তার শিশু সন্তানকে নিয়ে আসলো সকলের সম্মুখে। গৌর গোবিন্দ এই বোরহান উদ্দিনের নবজাতক শিশুটিকে হত্যা করেছে, জবাই করে দিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতেই হজরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই, অনেক লম্বা হিস্টোরি, আমি সংক্ষেপ করে নিলাম আর কি। হজরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই এই গৌর গোবিন্দের বিরুদ্ধে অভিযান করার জন্য তিনি সিলেটের দিকে রওনা হলেন। হজরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই যাতে করে নদী পার হতে না পারে, সিলেটে সুরমা নদী আছে নাকি? এই সুরমা নদী যেন পার হতে না পারে, হ্যাঁ, যেন পার হতে না পারে। কিন্তু এই অভিযান কার পক্ষ থেকে ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়নামাজ বা বিভিন্ন তাদের, যেহেতু তাদের জবান ছিল পবিত্র, তাদের খাবার ছিল পবিত্র, তাদের জিকির আজকার, তাদের সলাত ছিল পবিত্র, সেজন্য মরুভূমিতে বা শুষ্ক জমিনও যদি তারা আল্লাহ সুবহানাহু তাআলার নামে হাত রাখতেন, সেই জমিন উর্বর হয়ে যেত। আপনারও হবে, কিন্তু প্রথম শর্ত হলো আপনি 1 নম্বরে হালাল খাদ্য খেতে হবে, সুদ ঘুষ বর্জন করতে হবে, সুদ ঘুষ বর্জন করতে হবে, হালাল খেতে হবে এবং সবসময় জিকিরের সাথে থাকতে হবে। চোখের এবং জবানের হিফাজত করতে হবে। জেনা ব্যভিচারমূলক এমন কিছু ঘটে, এমন কিছুর কাছেই যেতে পারবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও তিনিই আছেন, এখনও তিনি আপনার দোয়া কবুল করবেন নিঃসন্দেহে।
সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই আম্বিয়া একরাম, আউলিয়া একরামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে দিয়েছেন মুজিজা এবং আউলিয়া একরামকে তা দিয়েছেন কারামাত। সেজন্য আমরা সতর্ক হতে হবে। যারা উলামা একরাম দ্বীনে হকের উপর কথা বলেন, কোরআন এবং সুন্নাহ থেকে জাতিকে দিক নির্দেশনা দেন, তাদের অনুসরণ না, তারা যেই কথা বলেন সেই কথার অনুসরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত কিতাবুল্লাহ থেকে কথা বলবেন, যতক্ষণ পর্যন্ত রাসূলের সুন্নাহ থেকে এই জাতিকে দিক নির্দেশনা দিবেন, ততক্ষণ পর্যন্ত তাদের দিক নির্দেশনা এবং আদেশ উপদেশ মানা পর্যায়ক্রমে ফরজ, পর্যায়ক্রমে ওয়াজিব। পরিস্থিতির সময় ফরজ কিংবা ওয়াজিব সাব্যস্ত হয়। কেননা যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর হকের উপর লোকদেরকে দাওয়াত দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দিকে দাওয়াত দিবে, এখানে তার কোনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, ততক্ষণ পর্যন্ত তার অনুসরণ করা এবং কিতাবুল্লাহ সুন্নত রাসূলের আলোকে অনুসরণ করা তার জন্য আপনাদের জন্য ওয়াজিব হবে। সেজন্য এই দেশটাকে আপনাদের ভালোবাসতে হবে। দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত যখনই হবে, আপনি আপনার জায়গা থেকে তৈরি থাকতে হবে। না, বুঝেন নাই কথা? আপনি আপনার জায়গা থেকে তৈরি থাকতে হবে। সম্মানিত হাজিরিন, সূরাতুল মুজাম্মিল আয়াত নাম্বার 20, এই পুরো আয়াতটা পড়বেন তো ইনশাল্লাহ। অনুবাদটা পড়বেন, অন্তত ব্যাখ্যা যদি থাকে পড়বেন। আপনাদের মধ্যে কেউ রিক্সা ড্রাইভার আছে, কেউ চাকরিজীবী আছে না? হ্যাঁ, ওই আয়াতের মধ্যে আপনাদের এই যে পার্থক্যটা, এটা পেয়ে যাবেন। সূরাতুল মুজাম্মিল আয়াত নাম্বার 20। এই যে আপনাদের মধ্যে পার্থক্য, কেউ দ্বীনের দাওয়াতের কথা বলতেছে, কেউ মাঠে ময়দানে কাজ করতেছে, কেউ জেহাদের ময়দানে কাজ করতেছে। কি ফিলিস্তিনে জেহাদের কাজ করতেছে না? ইয়েমেনে জেহাদের কাজ করতেছে না? সিরিয়াতে জেহাদের কাজ করতেছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের কথা সূরাতুল মুজাম্মিল আয়াত নম্বর 20-এ উল্লেখ আছে। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেণীবিন্যাস করে দিয়েছেন।